জুলাই গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুই হাত প্রসারিত শহীদ আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও প্রকাশ পাওয়ার পর সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভের দাবানল। এই অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাঈদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেন। সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রলীগের নেতৃবৃন্দের নাম রয়েছে। অভিযুক্ত ৩০ জন বললাম যে তদন্ত প্রতিবেদনে ৩০ জন দেওয়া হয়েছে। আমরা পর্যালোচনা করে দেখব যে তাদের বক্তব্যের সাথে কেউ যোগ হবে বা বিয়োগ হবে, সংযোজন বা বিয়োজন হলে এটা হবে। এর আগে গত ১৫ জুন ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যা মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আগামী রোববার ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দায়ের করা হবে। তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। আবু সাঈদের হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা। কারাগারে থাকা আসামিরা হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।